মমতার অপরাজিত বিল এবার মোদি ও অমিত শাহের গাছ গেলেন। আরজিকর কাণ্ডে রাজ্য ও দেশ জুড়ে শোরগোল। দোষীদের শাস্তি চেয়ে সরব সাধারণ মানুষ থেকে বিশিষ্টজনেরা, এমনকি ফাঁসির সাজা চাইছেন মুখ্যমন্ত্রীও। এরপর তোড়জোড় করে রাজ্য সরকার। 28শে আগস্ট বুধবার মন্ত্রিসভায় একটি বৈঠক হয়, আর সেখানে মহিলা নির্যাতন রুখতে ধর্ষণ ও ধর্ষণ বিরোধী বিল বিধানসভায় পেশের অনুমোদন দেওয়া হয়। আর এই বিলের বিশেষত্ব হলো ধর্ষণের সাজা আমৃত্যু কারাদণ্ড, সঙ্গে জরিমানা, এমনকি মৃত্যুদণ্ডও হতে পারে বলেই জানানো হয়। এরপর রাজ্য সরকার 3রা সেপ্টেম্বর বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে বিলটি পেশ করা হয়, আর এই বিলটির নাম হয় অপরাজিতা বিল 2024। আচ্ছা, ফাঁসির আইন আনার ক্ষমতা মমতার কি আছে, নাকি শুধুই রাজনীতি? ধর্ষণের মতো ঘটনায় শাস্তির জন্য কেন্দ্রীয় আইন রয়েছে, তারপরেও কি কোনো রাজ্য পৃথক ধর্ষণ বিরোধী আইন আনতে পারে? কি বলছেন আইনজীবী ও বিশেষজ্ঞরা? আসুন এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় বললেন, রাজ্য চাইলে আইন আনতে পারে, সংবিধানও সেই সুযোগ দিয়েছে। ভারতীয় সংবিধানের কনকারেন্ট লিস্টের আইটেম 1 এ ফৌজদারি আইনের উল্লেখ রয়েছে। সেক্ষেত্রে বলা হয়েছে রাজ্য চাইলেই আইন আনায় কোনো বাধা নেই। অবসরপ্রাপ্ত বিচারপতি জানালেন, বিধানসভায় বিল পাসের পর রাজ্যপালের কাছে অনুমোদনের জন্য পাঠাতে হবে, তারপর যাবে রাষ্ট্রপতির কাছে। এরপর রাষ্ট্রপতি অনুমোদন দিলেই রাজ্যে ওই আইন কার্যকর হবে। এরপর অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায় আরও জানান, ওই আইন কার্যকর হলেও আরজিকর কাণ্ডে কিংবা তার আগে ঘটে যাওয়া কোনো ঘটনার ক্ষেত্রে তা কিন্তু কার্যকর হবে না। আইন পাস হওয়ার পর ঘটনার ক্ষেত্রে এ আইন প্রযোজ্য হবে। এরপর কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি দেবাশিস করগুপ্ত বলেন, কেন্দ্রীয় আইনের কোনো ধারার বিরোধী কোনো আইন প্রণয়ন করা যায় না। এছাড়া এই ধরনের বিল রাষ্ট্রপতির পূর্ব অনুমোদনের সাপেক্ষ, অর্থাৎ রাষ্ট্রপতির কাছে আগে কিন্তু বিল পাঠাতে হবে রাজ্যকে। রাষ্ট্রপতি সব সীমারেখা বিচার করবেন। যদি তার কোনো সংশয় থাকে, সেক্ষেত্রে সংবিধান অনুযায়ী তিনি সুপ্রিম কোর্টের পরামর্শ চাইতে পারেন। আর এরপর রাষ্ট্রপতি পরামর্শ চাইতে গেলে সুপ্রিম কোর্টে পূর্ণাঙ্গ শুনানি হবে, আর সব শোনার পর সুপ্রিম কোর্ট পরামর্শ দিতে পারে রাষ্ট্রপতিকে। সব সংশয় শেষ হলে তবেই কিন্তু আইন প্রণয়ন হতে পারে। এরপর প্রবীণ আইনজীবী অর্ণব ঘোষবাবু বলেন, এরকম আইন কার্যকর কার্যত সম্ভব নয়। কোনো ধর্ষণের ঘটনায় বাংলায় ফাঁসির সাজা আর অন্য রাজ্যে আরেক সাজা, তা কিন্তু সম্ভব নয়। যদি কেন্দ্রের আইনের সঙ্গে রাজ্যের আইনের বিরোধ হয়, সেক্ষেত্রে কেন্দ্রের আইন থাকবে, রাজ্যের আইন থাকবে না। তবে ভারতীয় সংবিধানে উল্লেখ রয়েছে, রাজ্য আইন তৈরি করলেও কেন্দ্রীয় আইনের সঙ্গে বিরোধ বাঁধলে কেন্দ্রীয় আইনে কিন্তু প্রাধান্য পাবে। তবে এই অপরাজিত বিলটি কি হয় তা কিন্তু সময় বলবে। যেহেতু এই বিলটি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকে পাঠানো হয়েছে,